ইসলামিক গল্প ধৈর্যের আলো। মহসিনা নামের এক তরুণী। ছোটবেলা থেকেই তার জীবন ভরা ছিল কষ্টে। বাবা মারা গেছেন খুব অল্প বয়সে। মা কষ্ট করে তাকে মানুষ করেছেন। দারিদ্র্য, অভাব আর সমাজের অবহেলা সব কিছুই যেন তার জন্য ছিল পরীক্ষার পাহাড়। তবুও মহসিনা সব সময় বলতো, আমার রব যিনি আসমান জমিনের মালিক, তিনি আমার জন্য যথেষ্ট। কিছুদিন পর তার বিয়ে হয় রাশেদ নামে এক সাধারণ কিন্তু নামাজি মানুষের সাথে। বিয়ের পরও সুখ খুব বেশি ছিল না, কারণ সংসার গরিবি আর অভাবে ভরা। মাঝে মাঝে তারা দুজন একসাথে না খেয়ে থেকেছে, শুধু তাদের ছোট্ট শিশুটিকে খাইয়েছে। এক রাতে রাশেদ কাজ থেকে ফিরল না। খবর এলো সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। পুরো পৃথিবী যেন মহসিনার জন্য অন্ধকার হয়ে গেল। বুকে হাহাকার, চোখে অশ্রু। সে বারবার কাঁদছিল, কিন্তু শেষমেশ সিজদায় পড়ে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে জান্নাত দাও আর আমাকে ধৈর্য দাও। দিন কেটে যাচ্ছিল। দুঃখ, অভাব, মানুষের অবহেলা সব মিলিয়ে জীবনটা কঠিন হয়ে উঠেছিল। কিন্তু প্রতিদিন ফজরের নামাজ শেষে সে দোয়া করত, হে আল্লাহ, আমার ঈমান শক্ত রাখো, আমার অন্তরে শান্তি দাও। ধীরে ধীরে মহসিনা বুঝল, আল্লাহ যার পরীক্ষা নেন তাকেই ভালোবাসেন। কষ্টের ভেতরেও সে এক প্রশান্তি খুঁজে পেল। তার সন্তান বড় হল, নেককার হল, নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত। একদিন সন্তানের মুখে সে শুনল, আম্মু, আমি দোয়া করি আব্বুকে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিন, আমরা সবাই যেন জান্নাতে আবার মিলিত হই। সেদিন মহসিনার হৃদয়ে এক নতুন আলো ফুটে উঠল। দুঃখের ভেতরেও তার মুখে এক মিষ্টি হাসি এলো। সে বুঝল, আসল ভালোবাসা হল আল্লাহর জন্য ধৈর্য ধরা আর তার কাছে ফিরে যাওয়া। শিক্ষা: কষ্ট, দুঃখ ও বেদনা জীবনকে অন্ধকার করে দিতে পারে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ও ভালোবাসা মানুষকে শান্তির আলো দেখায়। ধৈর্য ধারণের জন্য জান্নাতের সুখ অনন্তকাল অপেক্ষা করছে।